হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বপ্নাস কিচেনে স্বাগতম। আজ আমি ঝালমুড়ি মামারা যে স্পেশাল মশলা দিয়ে ঝালমুড়ি তৈরি করে সেই মশলাটাই আমি আজকে তৈরি করে দেখাবো। ঝালমুড়ির মশলা তৈরির জন্য প্রথমে একটি প্যানে আমি হাফ কাপ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি আর 4 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। চুলা মিডিয়াম আঁচে রেখে আমি এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো আর 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই মশলাগুলো কষানো হয়ে গেলে এরই মাঝে আমি 1 টেবিল চামচ আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে আমি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ি আর 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। শেষে আমি এখানে কিছু শাহি জিরা আর ছোট একটা জয়ত্রী আর সামান্য জায়ফলের টুকরো দিয়েছি, সেটাকে আমি ব্লেন্ড করে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ঝালমুড়ির মশলাতে প্রচুর তেল লাগে আর আমি এখানে দুটো তেলে ইউজ করেছি, আপনারা চাইলে সরিষার তেল দিয়েও করতে পারেন। মশলা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এবার আমি চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে এটাকে 5 মিনিট ধরে কষিয়ে নিব। আমার মশলা কষানো শেষ, 5 মিনিট হয়ে গিয়েছে। আমি এর ফাঁকে লবণ চেক করে নিয়েছি। আমার রান্নাটা শেষ। আমরা সাধারণত গরুর মাংস, খাসির মাংস কিংবা মুরগির মাংস রান্নাতে যে ধরনের তেল এবং মশলা ব্যবহার করে কষে থাকি, এই মশলাতেও সে ধরনের কষাতে হবে, কষিয়ে মশলাটা রান্না করতে হবে। আমি এখন এই মশলাটাকে একটা বাটিতে রেখে ঠান্ডা করে আপনাদেরকে দেখাবো। ঝালমুড়ির মশলাটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। দেখুন তেল উপরে বেশি উঠেছে, মশলা নিচে নেমে আসে। এই মশলাতে তেলের পরিমাণটা একটু বেশি থাকে আর যেহেতু এখানে পানি দেওয়া হয়নি, সেহেতু আপনারা এই মশলাটা একটা কাঁচের জারে ভরে 1 মাস ফ্রিজে কিংবা নরমালে সংরক্ষণ করতে পারবেন। এখন ঝালমুড়ি বানাতে চলে যাচ্ছি। ঝালমুড়ির জন্য আমি একটা বক্সে কিছু মুড়ি নিয়ে নিয়েছি। আমি প্রথমে এখানে 1/3 কাপ অ্যাঙ্কর ডালকে আমি 30 মিনিট ভিজিয়ে লবণ পানি দিয়ে সেদ্ধ করে এটা নরম করে নিয়েছি। ঝালমুড়ির মামারাই এই অ্যাঙ্কর ডালটা, নরম গলানো ডালটা ঝালমুড়িতে দিয়ে থাকে। সেখান থেকে আমি 1 চা চামচ মুড়িতে দিয়ে দিচ্ছি। ছোলা সিদ্ধ করে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো, আর স্বাদ মতো চানাচুর দিয়ে দিচ্ছি। এখানে কিছু পেঁয়াজ, ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখানে একটা লেবুর খোসাকে কুচি করে নিয়ে দিয়ে দিচ্ছি। এই মুড়ি মাখানোর সময় স্বাদ মতো আপনারা টমেটো কুচি কিংবা শসা কুচিও দিতে পারেন। এবার আমি যে স্পেশাল মশলাটা তৈরি করে রেখেছি সেটা 1 চা চামচ দিয়ে দিচ্ছি। সাথে একটু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে বাটিটা বন্ধ করে পানি দিয়ে দিচ্ছি। দেখুন আমার ঝালমুড়ি বানানো শেষ। দেখুন ঝালমুড়ি মামারা যে ধরনের ঠোঙ্গা বানায়, আমি সেই ধরনের ঠোঙ্গার মধ্যে ঝালমুড়িটা ঢেলে দিয়েছি। আমার এই ঝালমুড়ির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।